আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি ভালো আছি, সেভাবে ভালো নেই, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে মার ছেলে বসে পড়ছি ক্যামেরার সামনে। তো বৃহস্পতিবারে আমি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিও আপলোড করার পরেই আমার ছেলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, 8:30 থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল থেকে জ্বর ছিল, তো 8:30 থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। 9টার সময় তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাই, তো ডক্টর দেখে তো মেডিকেলে ভর্তি করতে বলে। আর ওখান থেকেই গ্যাসটা দিছিলাম, তো গ্যাসটা দেওয়ার পরে একটু ভালো। আর রাতও অনেক হয়ে গেছিলো, তো মেডিকেলে তখন আর ভর্তি করা হয়েছিল না। তো পরের দিনকে আবারও নিয়ে গেছিলাম মেডিকেলে। তো টেস্ট দিছিল অনেকগুলা, সেইগুলা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনও রিপোর্ট দেখানো হয় নাই ডক্টরকে, আজকে আবার রিপোর্ট দেখাবো ডক্টরকে। আর তোমার ভাইয়া কালকে রিপোর্ট নিয়ে আসছে। তো এখন আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। বাবু, তোমার কি এখন ভালো লাগে? বলো, তুমি কি এখন ভালো লাগে তোমার? জি। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর ছেলে অসুস্থ থাকলে আসলে বাবা মার একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। গতকালকে যে রিপোর্ট নিয়ে আসছে তোমার ভাইয়া, তো এই রিপোর্টগুলো নিয়ে আজকে যাব আবারও ডক্টর দেখাইতে। তো আরেকটা রিপোর্ট বের হবে 19 তারিখে। আর বাহিরে কাজ করার কারণে একটু শব্দ হচ্ছে। তো আজকে তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে। তারপরেও দিনে 2-3 টাইম করে গ্যাস দিতে হচ্ছে। তো আর আর আমি ইউটিউবে যে সব ভাই এবং বোনদের ভিডিও দেখতাম, তো সেই বোনেরাও আমার ভিডিও দেখতো, ভিডিও দেখে কমেন্ট করতো। তো আমি ছেলে অসুস্থ থাকার জন্য নিজেও ভিডিও দিতে পারি নাই, আর ছেলেকে নিয়ে যেহেতু মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হয়েছে, তো এই জন্য নিজেও ভিডিও করি নাই, বাট কারোর ভিডিও দেখি নাই। তো আজকে ছেলে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে, তো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে সারাদিন কি করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই পুরো ভিডিও জুড়েই থাকবে আশা করি। গতকালকে রাত্রে বাবুর জন্য যখন তোমার ভাইয়া রিপোর্ট নিয়ে আসতে গেছিল, তো কিছু ফল কিনে নিয়ে আসছে। সেগুলো আঙ্গুর ফল, আর এখানে কিছু ড্রাগন ফল নিয়ে আসছে। কারণ আমার ছেলের অনেক বেশি প্রয়োজন, রক্তটা অনেক কম। আর এখানে 3টা মালটা নিয়ে আসছে। তো পলিথিনের মধ্যেই রেখে দিচ্ছি, কারণ পলিথিনে রাখলে ভালো থাকবে। আর ড্রাগন ফলে তো অনেক বেশি রক্ত, তো এই জন্য আর কি ড্রাগন ফল নিয়ে আসছে। তো এটা আঙ্গুর ফল, আর ড্রাগন ফলটা বাহিরেই রাখবো, কারণ ছেলে খাবে। আর ছেলের খুব বেশি রক্তর প্রয়োজন। তো যখন আমার ছেলের গায়ে থেকে রক্ত নেওয়া হয়, তখন আমার ছেলের হাতগুলা ঠান্ডা হয়ে গেছিলো আর কি। তো কালকে অনেকগুলো ফল নিয়ে আসছে, তো আরও ডাবের পানি সব কিছুই খাওয়ানো হচ্ছে। তো এইগুলা বাইরেই রেখে দিলাম, কারণ ছেলে যখন খাইতে মন চাবে এখান থেকে নিয়েই খাবে। এদিকে মালটা ড্রাগন ফলগুলি ফ্রিজের মধ্যেই রেখে দিই, কারণ ঠান্ডা জিনিস একদম দেওয়া যাবে না আমার ছেলেকে। ডাবগুলা শেষ হয়ে গেছে, তো আজকে এইগুলাই বাইরে রেখে দিলাম, থাক। আজকে মাছ দিয়ে লাউ আর আলু রান্না করব। ছেলের অনেকটা শরীর খারাপ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। তো ছেলের অসুখের জন্য কোনো কিছু করতেও একদমই ভালো লাগছে না। তো মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। হলুদ আর মরিচ দিয়ে শেষ, এখন একটু লবণ দিয়ে দিলাম। আসলে হঠাৎ করেই আমার ছেলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করা। আজকে আবার রিপোর্ট নিয়ে ডক্টরের দেখাইতে হবে। আসলে ছেলের জন্য কোনো কিছুই ভালো লাগছে না। আর এইদিকে আমার যে আগের চুলাটা ছিল, তো সেই দিনকে হঠাৎ করেই গ্যাস হয়ে সমস্যা হয়েছে। এই জন্য এইদিকে চুলার উপরে কড়াইটা দিয়ে দিছি।
এই জন্য নতুন একটা চুলা নিয়ে এসে আবার হচ্ছে সেট করা হয়েছে। ওইটাও এক চুলা ছিল আর এইটাও হচ্ছে এক চুলাই। তো মাছগুলো মাখিয়ে রাখলাম আর এইদিকে হচ্ছে তরকারিগুলা ধুয়ে নিব। আজকে ছেলে অসুস্থ, একদমই কোনো কিছু ভালো লাগছে না। লাউ আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে যেন তাড়াতাড়ি আমার ছেলে সুস্থ হয়ে যায়। সবাই দোয়া করবে আমার ছেলের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে একদমই তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। এদিকে হচ্ছে আমার লাউগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার ভাতটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো চুলার উপরে দিয়ে দিছি, মাছটা বসাইছি। তো আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, একদম কোনো কিছু ভালো লাগছে। তো আমার ছেলেকে আমি হচ্ছে গ্যাস দিব। আসলে 3 টাইম আমার ছেলেকে গ্যাস দিতে হয়। সকালে দেয়া হয়েছে, এখন হচ্ছে দুপুরে গ্যাস দিব। তো তোমার ভাইয়া সময় পেলে তোমার ভাইয়া দেয়, আর না পেলে হচ্ছে আমি দিই। 3 টাইম গ্যাস দিতে হয়, অনেক বেশি ঠান্ডা। তো ঠান্ডার কারণে হচ্ছে বাড়িতেই গ্যাস দিতে হয়, কি আর করবো। অনেক বেশি ঠান্ডার জন্য আর কি বাসাতে হচ্ছে গ্যাস দিতে হচ্ছে। মেশিন দিয়ে 3 টাইম করে গ্যাস দিই। সকালে একবার দেওয়া হয়েছে, তো এখন হচ্ছে দুপুরে আবার দিব। তো এই যে হচ্ছে ছেলেকে গ্যাস দিচ্ছি আর কি। তো বাসাতে দিই 3 টাইম করে, মেশিন আছে যেহেতু, তো বাসাতে দেওয়া হয়। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। আর শুধু কিন্তু গ্যাসই দেওয়া না, আরও মেডিসিনও খাই। তো ছেলেকে এখন গ্যাস দেওয়া শুরু করছি। তো ওইদিকে হচ্ছে ছেলে গ্যাস নিচ্ছে আর এই যে দেখো এতগুলা মেডিসিন কিন্তু আমার ছেলে প্রতিদিন খাচ্ছে। তো হচ্ছে আমার ছেলের অনেক পরিমাণ হঠাৎ করে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণেই আর কি এতগুলা মেডিসিন দিছে ডক্টর। আর এটা তো হচ্ছে গ্যাস দেওয়া ওষুধ। তো এইটা এখন হচ্ছে বসে উনি গ্যাস নিচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। এই যে দেখো বসে বসে গ্যাস দিচ্ছি। ছেলেকে হচ্ছে একটা ড্রাগন ফল কেটে দিছি। তো ছেলে এখানে বসে বসে খাচ্ছে। আসলে ড্রাগন ফলে অনেক বেশি রক্ত, আর আমার ছেলের অনেকটাই রক্তের প্রয়োজন। বাবু তোমার কোন হাত থেকে যেন রক্ত নিছিল দেখাও। তো এই যে এখান থেকে রক্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলের 2টা হাত ঠান্ডা হয়ে গেছিলো, তাই না বাবু বলো? 2টা হাত অনেক পরিমাণ ঠান্ডা হয়ে গেছিলো। তো ফ্রিজ থেকে ড্রাগন ফলটা বের করে রাখছিলাম, তো এখন হচ্ছে কেটে দিছি, বসে বসে খাচ্ছে। পুরাটা খাবে? হ্যাঁ, দেখি এদিকে তাকাও। আমার ছেলের আজকে একটু ভালো লাগছে, জানি দুষ্টুমিটাও আজকে একটু করতেছে। খাও। হ্যাঁ, তখন রক্ত নেয় 2টা হাত অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। ছেলের রক্তটা অনেক কম। সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়।